नमस्कार बंधुरा नतून एक रेसिपिते सबाइके स्वागत जानिए आज के रेसिपिटा शुरू करছি। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ক্যাপসিকামের চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আমি কি দিয়ে ক্যাপসিকামের চাটনিটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে নিয়েছি 3টে সবুজ ক্যাপসিকাম মাঝারি সাইজের। তো এগুলোকে এখন আমি কেটে নেব প্রথমেই। তো দেখো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলোকে। আর নিয়েছি একটু আদা, এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্ট তৈরি করে নিয়েছি ক্যাপসিকামটার। এখন দুটো কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত পেস্টগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দেব। আর একটা দিয়েছি দেখো ছোট্ট সাইজের টমেটো। তো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। চাটনি করতে খুব একটা তেল লাগে না। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই এই পেস্টটা দিয়ে দেব, ক্যাপসিকাম আদা আর লঙ্কার পেস্টটা। ভালো করে ক্যাপসিকামটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা গন্ধটা যতক্ষণ আছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। দুটো ছোট সাইজের দেখো লেবু নিয়েছি, পাতি লেবু। টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আরো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশ ভালো করে ভেজে নিতে হবে এখানে। যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে, একটু জল জল ভাবটা থাকবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার লবণটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার দেখো খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিও খুব বেশি লাগবে না এই চাটনিটাতে। বড় চামচের 1.5 থেকে 2 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। এটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। তো দেখো আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে লেগে যেতে পারে। আর যে দুটো পাতিলেবু নিয়েছিলাম তার রসটা দিয়ে দিলাম। এবার সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর টমেটোর পেস্টের সাথে। তো নুনটা একটু কম হয়েছিল বলে আরও একটু নুন দিলাম। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম। হলুদটা অপশনাল, দিতেও পারো নাও পারো। তা আমি এখানে খুব সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আর দেখো মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে চাটনি। এবার আমি নামিয়ে নেব। দেখো দেখো তা আমার এই চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে একবার সবাই ট্রাই করে দেখতে পারো, খেতে বেশ ভালো হয়। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সাথে আবার কথা হচ্ছে।